পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, জাহান্নামে যাওয়ার পথ, আর জান্নাতে যাওয়ার পথ কিন্তু একটি, সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন 940 বছর। জান্নাতে তিনি সময় কাটিয়েছেন 100 বছর। টোটাল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া এবং জান্নাত এই দুই জায়গা মিলে তিনি 1040 বছর হায়াত পেয়েছিলেন। 100 বছর জান্নাতে থাকার পর স্ত্রী সহ জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দেন। বের করে দেওয়ার সময় আল্লাহ পাক বলেছিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, একসাথে এখান থেকে বের হও। কেন বের হয়েছে, কি জন্য বের হয়েছে, সব লম্বা ইতিহাস মোটামুটি সবাই আপনাদের জানা আছে। এই মুখস্থ ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু সেই মেসেজটা দিতে চাই, প্রথম মানুষ, প্রথম নবী, সস্ত্রীক 100 বছর জান্নাতের মধ্যে অবস্থান করার পর আল্লাহ পাক বের করে দিলেন। বের করে দেওয়ার সময় আল্লাহ পাক রাগ এবং গুসা নিয়ে কথা বলেন নাই, আল্লাহ পাক দরদ এবং ভালোবাসা নিয়ে একটা কথা বলেছেন। দরদ এবং ভালোবাসা নিয়ে আল্লাহ পাক বলেছিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আপনি আপনার স্ত্রী এবং আপনাদের পৃষ্ঠে আপনাদের সকল সন্তানদেরকে নিয়ে জান্নাত থেকে আপনারা বের হয়ে যান। আপনি যখন দুনিয়াতে চলে আসলেন, আপনাকে আমি পথের দিশাহীন করে পথভ্রষ্ট করে রাখবো না। আপনার সন্তান যারা এই পৃথিবীতে আগমন করবে তাদেরকে আমি পথভ্রষ্ট বানিয়ে রাখবো না। ফামান তাবিআ হুদায়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ। আপনার আগত সন্তানদের জন্য এটা একটা সুসংবাদ। আপনার পৃষ্ঠে আপনার স্ত্রীর কৌরসে, আপনার স্ত্রীর পেটের মধ্যে যত সন্তান এই পৃথিবীতে আসবে তাদেরকে আমি দিশাহারা করে রাখবো না, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাঠায়া দেব। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দেওয়া হেদায়েতের রাস্তা যারা ফলো করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ব্যথিত হবে না। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না, দুঃখ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হেদায়েতের রাস্তা মানুষকে দেখায় দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীতে এমন কোন মানুষ থাকবে না যার কানে হেদায়েতের আওয়াজ পৌঁছবে না। সমস্ত মানুষের কর্ণকুহরে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা পৌঁছায় দিবেন, হেদায়েতের বাণী পৌঁছায় দিবেন। এই দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। অসংখ্য বাঁকা রাস্তা থাকবে জাহান্নামে যাওয়ার, জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা আমি আমার আপন দায়িত্বে মানুষদেরকে জানাই দেব। কিতাব নাজিল করার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী রাসূল পাঠিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন। কোরআন নাজিল করে আল্লাহ পাক রাসূলকে বলেন, নবীজি আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা,
হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এই দুই হরফের অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, যিনি এটাকে নাজিল করেছেন। এটা কোরআন শরীফের পাসওয়ার্ড, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, হাবিব, কিতাবুন, এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপর অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা, যেন আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে মানুষদেরকে নিয়ে আসতে পারেন, বিইذনি রাব্বিহিম, আপনার রব আমি আল্লাহর পারমিশন সাপেক্ষে, অনুমতি সাপেক্ষে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসিত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, প্রজ্ঞাময়, সর্বাধিক ক্ষমতাময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যেন আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন, এই জন্য আমি আপনাকে কোরআন নামক দৌলত দান করেছি। সমস্ত নবী রাসূলরা এসে মানুষকে সর্বপ্রথম যে মেসেজটা দিয়েছে, উদ্দেশ্যটাই ছিল সৃষ্টির সাথে স্রষ্টার একটা সম্পর্ক জুড়ে দেওয়া। আমরা হলাম সৃষ্টি, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, স্রষ্টার সাথে যেন বান্দার একটা সম্পর্ক জুড়ে যায়, ওই সম্পর্কটা ঘনিষ্ঠ করে দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূল পাঠালেন। মানুষদেরকে নবীরা এই মেসেজটা দিয়েছেন, তোমরা পৃথিবীতে যারা এসেছো, তোমরা কেউ মানুষের গোলাম নও, তোমরা হচ্ছ আল্লাহ পাকের গোলাম। নবী রাসূলগণ কেন আসলেন? যাতে করে লিতুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি, মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে বের করে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে দেওয়াই হচ্ছে নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এক নম্বরের কাজ। কথা বলতে হবে, ঠিক কিনা? সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা গত হয়ে গেলেন, দুনিয়াতে বর্তমান সমাজে এই দায়িত্বটা এখন পালন করবেন তাদের ওয়ারিস উলামায়ে কেরাম। তারা মানুষদেরকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে আনবে। জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে আমি গোলাম কার? জোরে বলেন আপনারা। জীবনের সকল ক্ষেত্রে গোলাম কার? মসজিদে যখন থাকবো গোলাম কার? ব্যবসা বাণিজ্য যখন করব তখন গোলাম কার? যখন আমি মিল কলকারখানা ইন্ডাস্ট্রি পরিচালনা করব তখন গোলাম কার? যখন আমি রাজনীতি করব তখন গোলাম কার? সকল ক্ষেত্রে আমি কার গোলাম? আমি আল্লাহ পাকের গোলাম। দেখুন এই সত্যের আহ্বানটা, এই সত্যের স্লোগান যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, সেই সমাজে, যে সমাজে আল্লাহর ঘরে, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহতে লোকেরা ৩৬০খানা মূর্তি ঢুকিয়েছে। একটুখানি বোঝার চেষ্টা করেন, এখান থেকে ইতিহাস আপনাদের বোঝা উচিত। লোকেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙে দিয়েছেন। হ্যাঁ, মূর্তি ভেঙেছেন, কথা ঠিক, কিন্তু কোথা থেকে ভেঙেছেন? কারো মন্দিরে গিয়ে রাসূল মূর্তি ভেঙেছেন? আরো জোরে বলেন। কোন মন্দিরে হামলা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা মূর্তি ভেঙেছে? না, ভাঙেন না। মানুষেরা জুলুম করে আল্লাহর ঘরে, যেটা তাওহীদের ঘর, আল্লাহর একাত্মবাদের ঘর, এই দুনিয়ার প্রথম ঘর, সেখানে যারা মূর্তি ঢুকিয়েছিল জবরদখল করে, আল্লাহর নবী জবরদখলকারী জালেমদের কাছ থেকে সে ঘরকে উদ্ধার করে মূর্তি অপসারণ করে আল্লাহর জন্য মুক্ত করে দিয়েছে। ঠিক কিনা? তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহর নবীকে যখন সর্বপ্রথম ওহী আসে, ওহী আসার পরে একটানা ৩ বছর আর ওহী আসে নাই। কয় বছর? ৩ বছর। এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী, ওহীর বিয়োগের সময়। কোরআন মাজিদের সূরা আলাকের ৪টা আয়াত নাযিল হওয়ার পরে একটানা ৩ বছর জিবরাইল আর আসেন নাই। ৩ বছর পরে সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটা আয়াত নিয়ে আবার পুনরায় এলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গোপনে গোপনে প্রদর্শন করতে বললেন, প্রচার করতে বললেন। আল্লাহ নবী গোপনেই প্রচার করে বেড়াচ্ছিলেন।
হঠাৎ করে আল্লাহর হাবিবের উপর আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনকে সতর্ক করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী পাহাড়ের উপর দাঁড়ালেন, সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ে দাঁড়িয়ে সকালবেলা মানুষদেরকে ডেকে আনলেন পাহাড়ের পাদদেশে। ভাইরা আমার, একটুখানি বোঝার চেষ্টা করেন, পৃথিবী এখন অনেক উন্নত। আমাদের সমাজের ভেতরে গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন মানুষকে দিতে হলে আমরা মাইক ব্যবহার করে, জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাই, মাইক ব্যবহার করি। এলান করার জন্য মাইক লাগিয়ে দিই, যে আপনারা এলান করেন, মানুষ যেখানে আসতে বলেন। এই মানুষকে জমা করার, এলান করার মাধ্যমে এখন তো ফেসবুক আছে, অনলাইন আছে, ইউটিউব আছে, পত্রপত্রিকা আছে, মিডিয়া আছে, কত কিছু আছে। ১,৫০০ বছর আগে কি এগুলো কিছু ছিল? কিছু ছিল না। তৎকালীন যুগে মানুষের জন্য মিডিয়া ছিল পাহাড়ের উপর দাঁড়িয়ে, সুসংবাদ হোক কিংবা ভয়ের কথা হোক, যদি কোনো শত্রু বাহিনী আক্রমণ করছে, মানুষকে জানাবে কি হবে? কানে কানে গিয়ে বলবে, কত মানুষকে আর বলা যাবে? তখন তারা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলতো, খবরদার শোনো। আর পাহাড়ের উপর থেকে আওয়াজ দিলে আওয়াজ এটা রিভার্ব হয়, রিফ্লেকশন হয়, এটা ইকো সিস্টেম অটোমেটিক হয়ে যায়। চিৎকার দিয়ে বললে আওয়াজ চতুর্দিক থেকে বাড়ি খেতে থাকে। আর উচ্চ আওয়াজে সুসংবাদ কিংবা দুঃসংবাদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেওয়া হতো। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে মক্কার সমস্ত মানুষদেরকে ডাকলেন। আরবের মানুষগুলা, মক্কার কুরাইশি নেতারা সব এসে জমা হলো পাহাড়ের নিচে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফিরদেরকে, অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসীরা, আমি তো পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। আমি যদি এখন বলি ওই পাহাড়ের পেছন দিক থেকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? উপস্থিত মক্কার সব মানুষরা বলল, অবশ্যই বিশ্বাস করবো, কেন নয়। 40টা বছর আমরা তোমাকে চিনি, 40টা বছরের মধ্যে তোমার জবান থেকে সত্য ব্যতীত মিথ্যা কোনো কথা শুনি নাই, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবী বলেন, তাহলে শোনো, এর থেকে ভয়ঙ্কর শত্রু থেকে তোমাদেরকে আমি বাঁচাতে চাই। তোমরা যে শত সহস্র মূর্তির সামনে সিজদা দাও, এগুলো তোমাদের মাবুদ নয়, তোমাদের মাবুদ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বুত পুরুষটি বাদ দাও, মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। যদি ঈমান যদি না আনো, তাহলে এর থেকেও শত্রু বাহিনীর চেয়েও ভয়াবহ জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে। এ কথা শোনা মাত্র রাসূলের চাচা আবু লাহাব চিৎকার দিয়ে সবার সামনে বলে ফেললো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। সাত সকালে এমন একটা বাজে কথা বলার জন্য আমাদেরকে ডাক দিয়েছে এখানে। আলিহাদা দাউতানা, এই জন্য ডাক দিয়েছো আমাদেরকে? আমরা তো মনে করছিলাম কোন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডাক দিয়েছো। এই কথা বলে হাতের মধ্যে পাথর নিয়েছে রাসূলকে মারার জন্য। নাউযু বিল্লাহি মিন যালিক। হিংসা, বিদ্বেষ মনের মধ্যে এত বেশি, এই কথাকে সহ্য করতে না পেরে পাথর নিয়েছে রাসূলকে মারার জন্য। দু হাত তুলেছে, রাসূলের গায়ে আঘাত করবে, পাথর দিয়ে ঢিল মারবে। ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর হাবিব কি এতগুলো মানুষের সামনে মুখের উপর একদিকে লাঞ্ছনা, আবার বদদুয়া, পাথর দিয়ে মারার জন্য হুমকি দিয়েছে। রাসূলের সাথে সাহাবীরা যারা ছিলেন তারা একটু ক্ষিপ্ত হয়ে গেলেন, আবু লাহাবকে ধরার জন্য আল্লাহর নবী শান্ত করে দিলেন পরিস্থিতি। আল্লাহর নবী কৌশলে তিনি এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করলেন, কারণ সবেমাত্র ইসলামের উত্থান হচ্ছে, এখন এই শক্তি প্রয়োগ কিংবা বল প্রয়োগের সময় হয় নাই, ঠিক কিনা? কিন্তু নবীর মনে কষ্ট আছে না নাই? কথা বলেন। এই যে তাকে মারতে আসলো, এদিকে রাসূলের দিলে আঘাত লাগে নাই? আঘাত লেগেছে, মারাত্মক আঘাত লেগেছে। আল্লাহর হাবিব সবর করলেন, কিন্তু আল্লাহর হাবিবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল আমার রব আমার আল্লাহ। আল্লাহর চেয়ে ধৈর্যশীল আসমান জমিনে কেউ নাই।
ঠিক কিনা? আল্লাহর যে কত ধৈর্য, আল্লাহর যে কত সহ্য, একটুখানি ভাবেন। আল্লাহর দেওয়া রিজিক আমরা খাই, আল্লাহর দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে আমরা রাস্তাঘাটে চলি, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা কথা বলি, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কতগুলো নাফরমানি আমরা আল্লাহর সাথে করি। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন দুনিয়াতে সাধারণ ক্ষমতাবান লোকেরা যখন সামান্য একটুখানি ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে তার বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে এমন সাইজ করা করে। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পেলে দেশ ছাড়া করে দেয়, আছে না? মিথ্যা মামলা মোকদ্দমা জেল জরিমানা আছে না নাই? দাঁড়িয়ে টুপিওয়ালা নাই, মামলা দিয়ে বসে আগুন দিয়ে গাড়ি পুরাইছে, যে লোকে জীবনে গাড়ি দেখেও নাই। এটা দুনিয়ার মানুষের নেচার। কিন্তু একটুখানি ভাবেন আপনারা, রাজা ধীরাজ সম্রাটের সম্রাট যে মনিব আমাকে দিলেন, যে মনিব আমাকে খাওয়ান, আমাকে পান করান, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত সেই মনিবের সাথে কত নাফরমানি করি। যে জবান দিয়ে মিথ্যা কথা বললাম, আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে জবান বন্ধ করে দিতে পারেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে হাত দিয়ে অপকর্ম করলাম, হাতটাকে আল্লাহ প্যারালাইজ করে দিতে পারেন, পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে দিতে পারেন। অনেক সময় লোকেরা বলে যে কোরআনের উপর যে ব্যক্তি বিয়াদবি করলো আল্লাহ কি ওর হাতটা অবশ করে দিতে পারে না? লোকেরা বলে, মানুষেরা বলে, বলে কি না? বাংলাদেশের এক নাস্তিক কিছুদিন আগে বলেছিল যে আমি কোরআন শরীফের উপর পেশাব করব। আসাদ নূর নামক এই নরপশুকে আপনারা সবাই চেনেন। নতুন করে আমি আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই না। তখন লোকেরা বলেছে কোরআনের উপর পেশাব করতে যাবে, আল্লাহ কি ওকে ধ্বংস করে দিতে পারে না? আগুন দিয়ে পুরাই মারতে পারে না? এই ধরনের কথা মানুষের অন্তর থেকে বের হয়ে আসে। আল্লাহর কত ধৈর্য হলে এই পৃথিবীতে নাস্তিকরা বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া জমিনে থাকে, আল্লাহর দেওয়া আসমানের ছায়া গ্রহণ করে, আল্লাহর দেওয়া রিজিক খায়, আর আল্লাহ সব চোখ দিয়ে দেখে আর বলে আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড। এই কথাও তো আল্লাহ শোনেন না? শোনেন না? জোরে বলেন না আপনারা। আসিফ মহিউদ্দিন নামক এক নাস্তিক বলেছিলাম, আমি যখন মদ পান করি তখন কি আল্লাহ খাটের নিচে শুয়ে শুয়ে আঙ্গুল চষে নাকি? নাউযু বিল্লাহি মিন যালিক। সেও তো বেঁচে আছে, আল্লাহ পাক তাকেও তো গজব দেন নাই। আল্লাহ ধৈর্য কত। আমি শুধু এটা তো বুঝাতে চাইলাম আপনাদের সামনে যে আল্লাহর কত ধৈর্য, আল্লাহর কত সহ্য, আল্লাহ পাকের কত সবর। আজকে আমার আপনার বিরুদ্ধে ফেসবুকে কেউ কমেন্ট করলে, লিখলে, মনে চায় একে জীবন্ত ধরি জিহ্বাটা কেটে ফেলি। কথা বলুন ঠিক কিনা? ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাই। এত ক্ষোভ আমাদের, এত জেদ আমাদের, এত রাগ, এত গুসা আমাদের, অত তার প্রতি না আমার কোনো অনুদান আছে না কোনো অবদান আছে। নিজের বিরুদ্ধে সামান্যতম একটা কথা আমাদের সহ্য হয় না, কিন্তু আল্লাহর জমিনে থেকে, আল্লাহর জমিনে বসবাস করে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কিছু নাই, সব এমনি এমনি হয়েছে। এত সবর আল্লাহ পাকের, এত ধৈর্য আল্লাহ পাকের। কিন্তু কিছু কিছু ব্যাপারে নবীজি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ব্যাপারে ধৈর্য ধরেন নাই। আল্লাহ পাক ইন্তেকাম নিয়েছেন, প্রতিশোধ গ্রহণ করেছেন, আল্লাহ পাক তাকে ছাড় দেন নাই। কিছুদিনের জন্য ছেড়ে দিয়েছেন, চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেন নাই। কিছু দিনের জন্য তাকে আল্লাহ ছাড় দিয়েছেন, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাক ছেড়ে দেন নাই। ফিরাউনকে আল্লাহ কিছুদিনের জন্য ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। নমরুদকে আল্লাহ পাক ছাড় দিয়েছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেন নাই। কেমন ছাড় দিয়েছে লক্ষ্য করেন। নমরুদ বলল, ও ইব্রাহিম তোমার রব কই? আমার বলে আমার রব আসমানে। তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ হবে, সেনাবাহিনী নিয়ে আসছে। পাগল কত বড়, আল্লাহর সাথে মারামারি করার জন্য যুদ্ধ করবে। বিরাট বড় মিনারা বানিয়েছে, বলে একটা সিঁড়ি বানাও। এত উঁচা করে সিঁড়ি বানাবো যেন আল্লাহর কাছাকাছি চলে যায়। একটুখানি ভাবেন, আল্লাহর ধৈর্য দেখেন। আল্লাহকে মারার জন্য সিঁড়ি বানাচ্ছে।
আল্লাহ উপরে থাকে, আল্লাহকে ধরবে, আল্লাহকে মানবে। সিঁড়ি বানিয়েছে, এবার অনেকগুলো মিনারা বানিয়ে তার উপর উঠেছে। এবার তীর মেরে দিয়েছে আল্লাহকে, তীর দিয়ে আল্লাহকে হত্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতারা তীরটা ধর। ওই তীরটা খালি পাঠাই দিস না, তীরের মধ্যে একটু রক্ত লাগাই দে। সুবহানাল্লাহ বলবেন না? তীরের মধ্যে রক্ত লাগিয়ে দে। তীরের মধ্যে রক্ত লাগিয়ে তীরটা যখন তার সামনে ফেলা হয়েছে, নমরুদের আনন্দের কোনো শেষ নাই। নমরুদ বলে, ইব্রাহিম কান সারা হয়ে গেছে। বলে, কি কান সারা হলো? কয়, টাকায় দেখো তোমার খোদাকে মেরে ফেলেছি। এই রক্ত মাখা তীর ফিরে এসেছে। পাগল কত পোকা! আল্লাহ পাক খেলা দেখেন, আল্লাহ পাক এই মানুষের তামাশাগুলো আল্লাহ পাক দেখেন। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাক ছেড়ে দেন না। এই জন্য নিজের অপকর্ম করার পরে একথা ভাববেন না যে আল্লাহ আমার ব্যাপারে বেখবর কিংবা উদাসীন। ভাবার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধে নামলো নমরুদ। বিনিময়ে আল্লাহ পাক কি সেনাবাহিনী পাঠালেন? আল্লাহ ফেরেশতাদের বহর পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা পাঠিয়ে দিয়েছেন, মশা। কারণ মশা মারতে তো আল্লাহর কামানের দরকার নাই। কথা কোন ঠিক কি না? মশা পাঠিয়ে দিয়েছেন, ল্যাংড়া মশা। আল্লাহর কাছে আবদার জানার রব্বুল আলামিন, আমি হইলাম পঙ্গু, আমি হইলাম প্রতিবন্ধী মশা, আমার কি কোনো দায়িত্ব নাই? আল্লাহ পাক বলেন, প্রতিবন্ধী মশার দায়িত্ব 1 নম্বরের দায়িত্ব। তাড়াতাড়ি যা, নমরুদের নাক দিয়ে ঢোক। নমরুদের নাক দিয়ে ঢুকে নিঃশ্বাসের সাথে সাথে দেমাগের মধ্যে ঢুকে গিয়েছে। এমন যন্ত্রণা শুরু হয়েছে, সাথে সৈন্য সামন্ত যারা আছে মশার কামড়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়েছেন। নমরুদ আর পালাতে পারে না, কামড়ের যন্ত্রণায়। খাদেম খুদ্দামকে ডাক দে, বলে, খাদেম তাড়াতাড়ি মাথাটা চুলকায় দে। মাথার উপর দিয়ে চুলকায়, কিন্তু কামড় দেয় ভেতরে। কোনো ফায়দা নাই। বলে, মাথার মধ্যে জোরে আঘাত কর। স্যার, কি দিয়ে আঘাত করবো? যুদ্ধের ময়দান তো ঢাল আছে, তীর আছে, তলোয়ার আছে, দেবো নাকি বাড়ি একটা? না না, এটা তো মাথায় থাকবে না। নরম কিছু দিয়ে বাড়ি দিয়ে। যুদ্ধের ময়দানে নরম জুতা স্যান্ডেল ছাড়া কিছু নাই। ভাইরা মা, দেখুন লাঞ্ছনা, গঞ্জনা, বেইজ্জতি কাকে বলে। আল্লাহ পাক ধৈর্য ধরেন, সবর করেন। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে কাউকে ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুতা পিটা করতে করতে লাঞ্ছিত করে করে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে আছে। এই জন্য যারা বেশি নাফরমানি করেন, যারা বেশি অহংকার করেন, বেশি দাপটি দেখান, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, পেশি শক্তি দেখান, খেলা হবে বলে বলে আপনারা ডাকতে থাকেন, আছে না না? এটা কোনো ভাষা হলো? আপনারাই বলেন। আপনারা শিক্ষিত সমাজ, কোন একটা শিক্ষিত মানুষ একটা পর্যায়ে থেকে তারা বলতে পারে আসেন খেলা হবে? কিন্তু রাস্তাঘাটের লোকেরা বলবে। কথা বলেন ঠিক কি? তাও আবার আলেমদেরকে না, এগুলো হলো না। এই ভাষাগুলো এক্সপান্স করা উচিত। কথা বলেন ঠিক কি না? সবার আল্লাহ পাকের রয়েছে। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেন না। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দিকেই ফিরে আসেন। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম এবার আসল জায়গায় আসেন। আল্লাহ পাক কত ধৈর্যশীল হলে আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর দেওয়া নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত এই দেহ নিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরপর আল্লাহ পাক ধৈর্য ধারণ করে গজব দিয়ে ধ্বংস করে না। কিন্তু কিছু কিছু ব্যাপারে আল্লাহ পাক ধৈর্য ধরেন নাই। আল্লাহ নবীকে আবু লাহাব যখন হিট করলো, হুজুরের কলিজার মধ্যে আঘাত দিয়েছি, আল্লাহ নবী সবর করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির ব্যাপারে সবর করেন নাই। আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আপনাকে বলেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। হাবিব শোনেন, আপনি ধ্বংস হবেন না। যেই বেয়াদব, যে নাফরমান আপনাকে ধ্বংসের বদদুয়া করেছে, আমি বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে হাত দিয়া আপনার দিকে পাথর মারার জন্য হাত উত্তোলন করেছে, পাহাড় হাতের মুখ পাথর নিয়েছে, ও নবীজি আমি বলে দিলাম ওর হাত দুটো ধ্বংস হয়ে যাবে। শুধু হাত ধ্বংস হবে না, ও তাব্বা, সে নিজেও ধ্বংস হবে। আজকে যে টাকার গরিমায় সে আপনাকে ধমক দিয়েছে, ক্ষমতার গরিমায় সে আপনাকে ধমক দিয়েছে, মনে রাখবেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসবে না, তার ধন সম্পদ কোনো ফায়দা হবে না। এবং সে একা ধ্বংস হবে তা নয়, সায়াসলা নারান যাতা লাহাবিন, আর অগ্নি স্ফুলিঙ্গের মধ্যে পড়বে তার সাথে ওয়ামরাতুহু, তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, আপনার জন্য লাকড়ি কুড়ায় বেড়াতো, আপনার পায়ের মধ্যে কাঁটা ফুটায় দেওয়ার জন্য লাকড়ির বোঝাগুলো বহন করে নিয়ে আসতো। আপনি যে রাস্তায় হাঁটেন ওই রাস্তার মধ্যে কাঁটা যে মহিলা ফুটে রাখতো, ওই মহিলা হচ্ছে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। আল্লাহ পাক বলেন স্ত্রী সহ ধ্বংস হবে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গলার মধ্যে বেড়ি আটকায় যাবে। একদিন সে লাকড়ি বহন করে করে বিরাট বোঝা হয়ে যাওয়ার পর এই মহিলা সামনের দিকে এগোতে পারে না, বিশ্রাম নেওয়ার জন্য বসেছে। আর এক লাকড়ির যে রশি থাকে, রশিটা গলার মধ্যে পেঁচায়া আরাম করতেছিল, এমন সময় পিছন দিক থেকে ফেরেশতার টান দিয়ে গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিয়েছে এই শয়তান মহিলার। এভাবে গজব দিয়ে এই মহিলা ধ্বংস হয়েছে। আর আবু লাহাবের করুণ পরিস্থিতি কি হয়েছে শোনেন। বদর যুদ্ধ হয়ে যাবার মাত্র 7 দিনের মাথায় এই আবু লাহাবের গোটা শরীরের মধ্যে গুটি বসন্ত দেখা যায়। এই বসন্ত, এটা রোগের বসন্ত না, এটা হচ্ছে গজবের বসন্ত, গজবের রোগ। এই রোগ যখন দেহের মধ্যে ছড়িয়ে পড়ল, দেহের গোশত এবং চামড়া গুলা খসে খসে পড়তে শুরু করলো, দুর্গন্ধে এলাকায় থাকা যায় না। আত্মীয় স্বজন ঘাট ধাক্কায় এলাকা থেকে তারাই দিল জঙ্গলার মধ্যে। সেখানে মারাত্মক ভাবে, নির্মম ভাবে গজবে এই রোগটা জাহান্নামে চলে গেল। 3 দিন পর্যন্ত জঙ্গলার মধ্যে লাশ পড়ে আছে, কেউ তার পাশে যায় না দুর্গন্ধে। তখন হাফসি এলাকার মানুষগুলো যারা আছে, হাফসি গোলাম যারা আছে, ওরা লাঠি দিয়া কুচায়া কুচায়া একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর দিয়া চাপা দিয়ে রাখে, যাতে করে দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট না হয়ে যায়। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য এই জমিনের মধ্যেও লানত, আখিরাতেও তাদের জন্য লানত। ও যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতটা যখন দিলেন, সেই সমাজে তিনি মাথা উঁচু করে তাওহীদের ঘোষণা করলেন যে সমাজের সমাজপতিরা সবাই শিরকের সাথে যুক্ত রয়েছে, মুক্তালা, লাত, উজ্জা, মানাত, হবল, এই সমস্ত বড় বড় দেব দেবীর পূজা তারা করে মক্কাতুল মুকাররমায়। ওই সমাজের মধ্যে আল্লাহ নবী দাঁড়ায় বললেন এই সমস্ত দেব দেবীর কোনো ক্ষমতা নাই, এই সকল ক্ষমতার মালিক কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি আপনাদের? সকল ক্ষমতার মালিক কে? কাফির বেঈমানরা সহ্য করতে পারল না শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, আর যত প্রকারের গালিগালাজ আছে এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা করতে শুরু করে দিল। শুধুমাত্র নবীকেই কষ্ট দিল না, নবীর সাথে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের কষ্টের কোনো সীমা ছিল না। সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শক্রমে সাহাবায়ে কেরামের একদল টিম, একটা কাফেলা মক্কাতুল মুকাররমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো,
মক্কায় তোমাদের থাকার মতো অবস্থানে, এদিকে সুমাইয়াকে তারা শহীদ করে ফেলেছে। যেখানেই শুনে এই লোকটা মুসলমান হয়েছে, তার সাথে ব্যবসায়িক লেনদেন ছিন্ন করে, তাকেই নির্যাতন চালায়, তাকেই মারে, তাকে কাটে, তাই গালিগালাজ করে। এভাবেই নির্যাতন চলছে। আল্লাহর নবী সাহাবা ইকরামের একটা টিম তৈরি করে দিলেন, যে টিমের সর্দার ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালিবের নাম জানেন না আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, তার ছেলে জাফর বিন আবি তালিব, তার নেতৃত্বে 11 জন পুরুষ 4 জন নারী। কয়জন পুরুষ? 11 জন পুরুষ 4 জন নারী। আবিসিনিয়ার বাদশা নাজ্জাসির কাছে সেই এলাকায় হিজরত করে রাতের আধারে মক্কা ছেড়ে পালিয়ে ওই দেশে গিয়ে আশ্রয় নিল। মক্কার কাফেরদের নির্যাতন সইতে না পেরে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করল যে মক্কায় আর থাকা যাবে না। শারীরিক, মানসিক, অর্থনৈতিক যত প্রকারের নির্যাতন নিপীড়ন আছে তারা সেটাই করতে শুরু করলো। বাধ্য হয়ে তারা নিজের মাতৃভূমি ছেড়ে দিল। একটুখানি ভাবেন তো আপনারা, আমরা এই যে আপনারা আমার সামনে যারা বসে আছেন, সবার তো ঘর বাড়ি আছে না? না নাই? মা বাবা আছে না নাই? আত্মীয় স্বজন আছে না নাই? এই ইতিহাসগুলো নিজের সাথে একটু সেট করেন, কাল্পনিক ভাবে চিন্তা না করে একটু বাস্তব ভাবে চিন্তা করার চেষ্টা করুন। সিনেমা নয়, আমি যা বলছি কি সিনেমার গল্প? যদি বলেন না আপনারা, নাটকের গল্প না, কোরআন এবং সুন্নাহর সেই বাস্তব কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। লাকাদ কানা ফী কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, এদের ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে, ইবরত রয়েছে। আজকে মুসলমানকে বোঝা উচিত আমি আমার কালিমাকে কতটুকু শ্রদ্ধা করেছি, আমি আমার ধর্ম দর্শনকে কতটুকু জীবনে মূল্যায়ন করেছি। আজকে আমার চোখের সামনে আমার কালিমা খচিত, পতাকা লাঞ্ছিত, অপমানিত হবে, আর আমি মসজিদে সুবহানাল্লাহ জিকির তুলবো, এটা তো আমি ইসলামের হক আদায় করতে পারি নাই। সকল ভাইদেরকে বোঝা উচিত ইসলামের জন্য আমাকে কতটুকু ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে হবে। মনে রাখতে হবে আমার জীবনের চেয়ে ধর্মকে বেশি মূল্যায়ন করতে হবে, আমার জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, আমার জীবনের চেয়ে আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে বললেন, আল্লাহর হাবিব, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাই বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর এখনো পর্যন্ত ঈমান পাকাপোক্ত হয় নাই। হযরত উমর বলেন, নবীজি তাহলে আজকে থেকে ঘোষণা শুনেন, আমি আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। হুজুর বললেন, ওলান এখন পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। এর মানেটা হলো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলকে আমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমি ঈমানদার হতেই পারবো না। এটা আমার কথা নয়, এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে নিউ ওয়ালিদিহি তার বাবা, ওয়ালাদিহি তার সন্তান, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চেয়ে তার কাছে আমি নবীজি শ্রেষ্ঠ না হব। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালিবের কথা আমি বলতেছিলাম। এই সেই সাহাবী ইসলামকে যিনি এতটা মূল্যায়ন করেছেন, দ্বীনের জন্য, তাওহীদের জন্য, ইসলামের জন্য রাতের আধারে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন। একটুখানি ভাবেন, আমাদের তো মাতৃভূমি আছে। কেউ যদি আমাকে দেশান্তরিত করে দেয়, যেখানে আমার থাকা খাওয়ার কেউ নাই, আমার কোনো আত্মীয় নাই, কোনো স্বজন নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো কর্ম নাই, এমন একটা নিভৃত পল্লীতে যদি আমার ঘর বাড়ি ছেড়ে যেতে হয়, এরপরও যদি আমাকে ছাড়তে হয়, এরপরও দিন ছাড়বো না, একটুখানি সেট করে নেন। এটা কি সহজ ব্যাপার নাকি? কথা বলে না কেন? এটা কি সহজ ব্যাপার? আমি তো বর্তমান সমাজে দেখি নেতার খুশির জন্য মানুষেরা ধর্মকে জবাই দেয়। কথা বলেন ঠিক কিনা?
নেতার খুশির জন্য ধর্মকে জমায় যারা দেয়, তারা ইসলামের জন্য ঘর বাড়ি ছাড়বে মানে? ইসলামের জন্য কিছুই ছাড়তে পারবে না তারা। তারা মুসলমান হয় কি করে? কথা বলে ঠিক কিনা? জাফর বিন আবি তালিব হচ্ছেন রাসূলের সেই সাহাবী, হিজরত করে শুধুমাত্র মক্কা ছেড়ে দেয় নাই। মুতার যুদ্ধের সময় এই সেই সেনাপতি জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা খচিত পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে সবার সামনে ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলেন। হাতের মধ্যে কালিমার পতাকা, ওই পতাকাটা সাদা কাপড়, সাদা কাপড়ের পতাকা। ওই সাদা কাপড়ের মধ্যে লেখা আছে কালো কালার দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইতিহাস শুনে রাখেন, ভালো করে মনে রাখবেন। নবী এবং সাহাবীদের জামানায় ইসলামের পতাকা, যে কথায় কথায় আমরা বলি, সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উড়বে। সেটা কোন পতাকা আপনারা অনেকেই জানেন না। সেই পতাকা হচ্ছে কালিমার খচিত পতাকা। যেই পতাকার কাপড়টা থাকবে সাদা কালার, আর কালো কালার দিয়ে কালিমা লেখা থাকবে, অথবা কালো কালারের মধ্যে সাদা কালি দিয়ে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এতগুলো মুসলমান বাংলাদেশে থাকার পরে আমরা কি এমন একটা স্বপ্ন দেখতে পারি না যে বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উড়বে? কথা বলে না কেন? এই স্বপ্ন কি আমরা দেখতে পারি না? নাকি এই স্বপ্ন দেখা অপরাধ হয়ে দাঁড়িয়েছে? কাফের বেঈমানরা আজকে আমাদেরকে স্বপ্ন দেখতেও আমাদেরকে সন্ত্রস্ত করে রেখে দিয়েছে। আর কালিমার পতাকা আমরা উড়াবো এর আগেই যখনই ইসলামের উত্থান ওরা দেখে, তখনই ইসলামের এই পতাকাকে মানুষের সামনে কলুষিত ভাবে জঙ্গিবাদের পতাকা বানিয়ে এটাকে সাবমিট করার জন্য, প্রচার এবং প্রসার করার জন্য কাফের বেঈমানদের দালাল গোষ্ঠী চেষ্টা চালিয়ে যায়। তার একটা বাস্তব প্রমাণ, ওরা একটা সিনেমা বানাচ্ছে, সিনেমার নাম দিয়েছে কমান্ডো। এই কমান্ডো সিনেমার সামান্য ট্রেলার কিছুদিন আগে অনলাইনে এটাকে ভাইরাল করা হয়েছে। সেখানে আপনাদের এই যে আপনারা যে তাফসীর মাহফিলে বসে আছে, এত ঘুমে থাকলে হবে না, জাগ্রত হতে হবে। মনে রাখবেন, মুসলমান বেউকুফ হয় না, মুসলমান চৌকান্না হয়, চালাক হয়, জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। ওরা আমাদেরকে যা খাওয়াবে আমরা তাই খাবো, প্রশ্ন আসে না। সরিষার দ্বারা পরিমাণ ঈমান থাকতে বাতিলের তৈরি করা কোনো মতাদর্শ গ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ওরা সেখানে দেখিয়েছে, লক্ষ্য করেন, আমি বয়ানে যা বলছি আমার কথা রেকর্ড হচ্ছে, এই কথাটা বাস্তবতার সাথে মিলাই দেখবেন, কারণ মুখস্থ কথা আমি বলি না। ওরা কি সিনেমা বানিয়েছে লক্ষ্য করেন। সিনেমা শুধুমাত্র বিনোদনের জন্য হয় না, সিনেমার মধ্যে জাতিকে মেসেজ দেওয়া হয়, ঠিক কিনা? এই জন্য দেশের সংস্কৃতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের দুর্নীতি, দেশের ঘুষ, দেশের চুরি কারবারি, চোরা কারবারি, এগুলো নিয়েও সিনেমা হয় না? হয় না? জুড়ে বলেন কেন হয়? সমাজ থেকে বাস্তবতাকে টেলিভিশন স্ক্রিনে পর্দায় তুলে ধরে, যাতে করে মানুষ এখান থেকে শুধু বিনোদনই নেয় না, এখান থেকে মানুষ শিক্ষাও গ্রহণ করতে পারে, ঠিক কিনা? এটা তাকে উদ্দেশ্য। ওরা এই কমান্ডো সিনেমা বানিয়েছে। ওরা বলে সিনেমা নাকি অ্যাকশন মুভি, এটা মারামারির ছবি, শুধুমাত্র বিনোদনের জন্য বানিয়েছে। কিন্তু লক্ষ্য করেন, এই সিনেমাটার মধ্যে সাজানো হয়েছে কালিমা খচিত একটা পতাকা, যে পতাকার কথা আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরলাম। সাহাবায়ে কেরাম যেই পতাকা নিয়ে সামনে এগিয়ে যেতেন, সেই পতাকা ছিল কালো কালির মধ্যে, কালো কাপড়ের মধ্যে সাদা কালিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কমান্ডো সিনেমাতে দেখানো হয়েছে সেই কালিমা খচিত একটা পতাকা। ওই পতাকার মাঝখানে একটা রাইফেলের ছবি দেওয়া,
ঠিক। মানে এই পতাকা ধারীরা সন্ত্রাসী। নাউযুবিল্লাহ। দেখেছেন, একটুখানি বোঝার চেষ্টা করেন ওরা কি মেসেজ দিতে চাই সিনেমা বানিয়ে। এই পতাকা বাহিনীরা হচ্ছে সন্ত্রাসী, এরা হলো জঙ্গি, এরা হলো মৌলবাদী। এরপরে দেখানো হয়েছে সিনেমাতে দাড়ি, লম্বা লম্বা দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি এবং মাথার মধ্যে পাকিস্তানিদের মতো পাগড়ি পরা, তালিবানদের মতো গায়ের মধ্যে কাবলি জামা পরা, এই পোশাকধারীদের হাতে অস্ত্র। এরা একদিক থেকে নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে, আরেক দিক থেকে অস্ত্র চালাচ্ছে। এমনকি দেশটাকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আর এই মৌলবাদী গোষ্ঠী জঙ্গি তালেবানদের কাছ থেকে রক্ষা করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ মালউন এক দেব নামক একটা শয়তানকে ভাড়া করা হয়েছে। হাতিয়ার নিয়ে মৌলবাদের আগ্রাসন থেকে দেশের পতাকাকে রক্ষা করছে। দেশের পতাকা রক্ষা করছে কালিমা খচিত পতাকাওয়ালা বাহিনীদের কাছ থেকে। এর মানে এই কালিমাওয়ালারা যারা স্বপ্ন দেখেন, যে আপনারা যারা কালিমার স্বপ্ন দেখেন কালিমার পতাকা উড়বে, আপনি কিভাবে উড়াবেন? ওরা তো সিনেমায় আপনাকে সন্ত্রাসী বানিয়ে দিয়েছে, ওরা তো জঙ্গি বানিয়েছে, ওরা তো মৌলবাদ বানিয়ে দিয়েছে। এই জন্য আমরা বলতে চাই, অনতি বিলম্বে ইসলাম বিদ্বেষী এই সিনেমা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শুধু নিষিদ্ধ ঘোষণা করলেই হবে না, এই সিনেমার পরিচালক, প্রযোজক, প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতেই হবে, না হয় চিরতরে বাংলাদেশ থেকে সিনেমা হল নিষিদ্ধ করে দেওয়া হবে। যুবক ভাইয়েরা আমার, এভাবে ওরা দাড়ি এবং টুপি এবং জুব্বা পাগড়ি ইসলামের আদর্শকে এভাবেই ওরা সমাজের মধ্যে ভুলভাবে উপস্থাপন করতে চায়। আপনার আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, দাড়ির সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক আছে? টুপির সাথে আছে, পাগড়ির সাথে আছে, কালিমার পতাকার সাথে আছে। তাহলে ওরা সিনেমা বানিয়ে বাংলাদেশের কোন চিত্র বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে? আপনারাই বলেন, কোন চিত্র চায় ওরা? চাই কি বাংলাদেশে? আর এই সমস্ত অপকর্মের যখন আমরা বিরুদ্ধাচরণ করি, আমরা হুঙ্কার দিয়ে উঠি, আমাদের হুঙ্কারে মুশরিকরা ভয় না পেয়ে মুনাফিকরা আরো বেশি ভয় পায়। কথা জোরে বলতে হবে। আমার আশ্চর্য লাগে, আমার কাছে অবাক লাগে, নারায়ে তাকবীর এই স্লোগানটা কি সন্ত্রাসের স্লোগান? আমি সবার কাছ থেকে দীপ্ত কণ্ঠে ইমানদারের মতো জবাব শুনতে চাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান কি সন্ত্রাসী স্লোগান? তাহলে যারা এটাকে সন্ত্রাসী স্লোগান বানিয়েছে, নিঃসন্দেহে তারা আমার ধর্মের দুশমন, তারা আমার স্বাধীনতার দুশমন, তারা আমার সংস্কৃতির সবচেয়ে বড় দুশমন। ও যুবক ভাইয়েরা আমার, কাফেরদের সামনে আমরা নতি স্বীকার করতে পারবো না। জন্ম যেহেতু একদিন হয়েছি, মৃত্যু আমাকে বরণ করতেই হবে, এই জমিন থেকে বিদায় হতেই হবে। মুনাফিকি করে চিরদিন জমিনে বেঁচে থাকা যাবে না। আমার মৃত্যু যখন আমার নসিবে লেখা থাকবে, তখন পৃথিবীর কেউ আমাকে আটকায় ধরে রাখতে পারবে না। কারণ কোরআন বলে দিয়েছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন আসবে, এক সেকেন্ড অ্যাডভান্স করা হবে না, এক সেকেন্ড বিলম্ব করা হবে না। জান তো আমার কবজ করে নেওয়া হবে। যদি বলেন না ঠিক কিনা? এই জন্য ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়েই মরতে চাই। কাফের বেঈমানদের সাথে নতি স্বীকার করে আমরা বাঁচতে চাই না। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। যুবক ভাইরা আমার, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, কালিমাটাকে কতটুকু সম্মান দেওয়া উচিত আমাদের। ইসলামের পতাকাকে সাহাবায়ে কেরাম কিভাবে ধারণ করেছেন আর আমরা কেমন ধারণ করলাম।
আমাদের কপাল পুড়বে না তো কাদের কপাল পুড়বে? ও যুবক ভাইরা শোনেন, এই সেই জাফর বিন আবি তালেব মোটার প্রান্তরী কালিমা খচিত পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বীর সিপাহ সালার বীর যোদ্ধা, ইসলামের এই সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, সাহাবীদের মধ্যে সূর্যতম শ্রেষ্ঠতম একজন সাহাবী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বিদায় হওয়ার সময় স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী শোনো, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও, হয়তো আর দেখা নাও হতে পারে। আমি আমার সন্তানদেরকে ঘরের মধ্যে রেখে গেলাম, আমি যে পথে যাচ্ছি আমার সন্তানদেরকে সে আদর্শ নিয়ে বড় করবে। স্ত্রী যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমার স্বামীকে আমার সহি সালামতে আমার ঘরে এনে পৌঁছায়া দেয়। তলোয়ারের উল্টা পিঠে মৃদু আঘাত করে স্ত্রীকে ডাক দিয়ে বলে, শোনো, তুমি উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে আমাকে 1 নম্বর সেনাপতি বানিয়েছেন, আমার পর আরো 2 জনের নাম বলেছেন। এর মানে আমি দৃঢ় বিশ্বাসী, এই দেখায় তোমার সাথে আমার জীবনের সর্বশেষ দেখা, তোমার সাথে এই জগতে হয়তো আমার আর দেখা হবে না, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। তুমি আমার সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালনা করো, আমার সন্তানদেরকে সেই তালিম দেবে, সেই শিক্ষা দেবে যে রাস্তায় আমি নবীজির হুকুম মান্য করতে আমি জীবন দিতে প্রস্তুত হয়েছি। আমি যেই রাস্তায় জীবন দিতে রওনা হয়েছি সেই রাস্তায় আমার সন্তানদেরকে লালিত পালিত করবে। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। কালেমা খচিত পতাকা ডান হাতে ধারণ করেছেন। যুদ্ধের ময়দানে কাফির বেঈমানরা ডান হাতে তলোয়ার দিয়ে কূপ মেরেছে, ডান হাতটা কেটে টুকরা হয়ে বুগলের সাথে ঝরে পড়েছে। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা খচিত পতাকা যেন মাটিতে না পড়ে যায় বাম হাত দিয়ে উঁচা করে ধরলেন। কাফিররা বাম হাতে আঘাত করেছে। হাদিসের কিতাবে এসেছে জাফরের বাম হাতটা কেটে বুগলের নিচে ঝরে পড়েছে। কালিমাটা যেন, কালিমা খচিত পতাকা মাটির সাথে যেন লেগে না যায়, কাটা দুটো হাত দিয়ে বুক দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। কাফির বেঈমানরা সহ্য করতে না পেরে ঘাড়ের মধ্যে এত জোরে আঘাত করে দিয়েছে, গোটা দেহটা মাথা থেকে ছিন্ন হয়ে গিয়েছে। মাথাটা ছিন্ন হয়ে যাওয়ার সময় হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা খচিত পতাকাটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে উঁচা করে রেখে দিয়েছে। যুবক ভাইরা আমার, এত সহজ নয় ইসলাম। এত এত উদাসীন থাকলে ইসলামের সম্মান থাকবে না, এত বেশি উদাসীন হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল, তিনি বলেন, আমরা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। সামনে দেখতে পেলাম কোনো মানুষ নাই, ইসলামের সেনাপতি কেউ নাই, কিন্তু দেখতে পাচ্ছি কালিমার পতাকা পতপত করে উড়ে, কিন্তু কে ধরে রাখলো পতাকা? আমরা সামনে গিয়ে দেখি জাফর বিন আবি তালেবের ডান হাতটা কেটে টুকরা হয়ে এক জায়গায় পড়ে আছে, বাম হাতটা কেটে টুকরা হয়ে আরেক জায়গায় পড়ে আছে, দেহটা ছিন্ন হয়ে আরেক জায়গায় পড়ে আছে, দ্বিখণ্ডিত হয়ে কল্লাটা আলাদা হয়ে পড়ে আছে, যেখানে দাঁত দিয়ে কামড়ায় ধরে কালিমার পতাকা উঁচা করে ধরে রেখে দিয়েছে, মাটিতে পড়তে দেয় নাই। ও যুবক ভাইরা আমার, এই ছিল সাহাবীদের কাছে কালিমার পতাকার সম্মান। আজকে সেই পতাকাকে বাংলার জমিনে 95 মুসলমানের দেশে আমার চোখের সামনে সন্ত্রাসীর পতাকা বানায় দিবে কাফের বেঈমানরা। মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করব না। ওরা আমাদের উপর আগ্রাসী হামলা চালায়, ওরা নিজেরা ধর্ষণ করে, কুকাম করে, অপকর্ম করে, আর ধর্ষণের অপবাদ আলেমদের কাজের উপর ওরা চাপিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওরা ধর্ষণের সেঞ্চুরি করেছে, ওরা নির্যাতন করেছে, ওরা অবৈধ সন্তান জন্ম দিয়েছে, ওরা রাস্তাঘাটে কুকুরের সাথে পাল্লা দিয়া বাচ্চা কাচ্চা জন্ম দিয়া ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে। কথা বলা ঠিক কিনা? ওরা আলেমদেরকে কখনো বলৎকার, কখনো জঙ্গিবাদ, কখনো তারা মৌলবাদ, এই সমস্ত শব্দ বলে বলে আলেমদের অবস্থানকে খাটো করার চেষ্টা ওরা চালায়। কিন্তু মনে রাখবেন,
আমি আমার ভাষায় কথা বহুবার বলেছি, উলামায়ে কেরাম হচ্ছে মৌচাক। সেখানে যাবেন, সেখান থেকে মধু আর আহরণ করবেন। খবরদার ঢিল মারতে যাবেন না। ঢিল যদি মৌচাকে মারেন, হুল যেমন খেতে হয়, আলেমদেরকে অসম্মান করতে গেলে এমন হুল আলেমরা ফুটায় দেবে 14 গোষ্ঠী যন্ত্রণা নিরাময় হবে না। তোমাদের সম্মান তো মুখে মুখে, আলেমদের সম্মান মানুষের দিলে আলেমদেরকে মানুষ কতটা ভালোবাসে। কোন মাহফিলে আমরা গেলে লোকেরা বলে, হুজুর এক নজর দেখার জন্য এসেছি, পায়ে হেঁটে এসেছি, জুতা আমাদের তাদের জামা দিয়ে মুছে দিতে চায়, আমাদের হাতের মধ্যে ধরে চুমা খাইতে চায়, কপালের মধ্যে চুমা খাইতে চায়। এর মানেটা কি? এর মানে হচ্ছে আলেমদের মোহাব্বত হচ্ছে মানুষের দিলে, আর জাহিলদের মোহাব্বত হচ্ছে মানুষের মুখে। ও যুবক ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। উলামাদের সম্মান ইসলামের সম্মান, উলামাদের সম্মান কোরআনের সম্মান, উলামাদের সম্মান নবীগণের সম্মান। এই জন্য যুবক ভাইরা আমার, ইসলামের সম্মান নিয়ে বাঁচতে চাই, ইসলামের সম্মান নিয়ে আমরা মরতে চাই, কোরআন সুন্নাহর পতাকাকে সমুন্নত রেখে চলতে চাই। রাজি আছেন কারা কারা? আমি তো হাত দেখতে চাই। প্রিয় যুবক ভাইরা আমার, এই জন্য আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, সকল ক্ষেত্রে ইসলাম মানার দরকার আছে না নাই? আরো জোরে নাকি এ কথা বলতে আপনাদের শরম হয়, লজ্জা হয়? আমি মুসলমানের পরিচয় দিতে কি আপনাদের শরম হয়? এই জাফর বিন আবি তালেবের কাছ থেকে শিখে ইসলামের স্লোগান কিভাবে দিতে হয় লক্ষ্য করেন। রাতের আধারে 15 জনের কাফিলা নিয়ে তারা মক্কা ছাড়লেন। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কাফেলা চলে গেল আবিসিনিয়া, হিজরত করে হাবশাতে। মক্কার কাফেলা দেখলো মুসলমানদের কইতো এই জায়গায় দমন করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। মুসলমানরা পালিয়ে গিয়েছে আবিসিনিয়ায় হিজরত করে। ওখান থেকে এদেরকে যে কোনো মূল্যে ধরে এনে মক্কায় এনে এদেরকে শাস্তি দিতে হবে, তাহলেই আমাদের ভয় আর নতুন করে কেউ মুসলমান হবে না। এটা ছিল তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একটা পরিকল্পনা তারা করলো, সেটা হলো 2 জন ব্যক্তিকে তারা নির্বাচন করলো। একজনের নাম হচ্ছে আমর ইবনুল আস, আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রবিয়া, যারা উভয়ই পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো লম্বা ইতিহাস আপনারা জানেন, তখন তিনি মুসলমান হন নাই, কিন্তু অনেক জ্ঞানী মানুষ। তারা নির্বাচন করলো আমর ইবনুল আসকে আবিসিনিয়ায় পাঠাবে, আর আব্দুল্লাহ ইবনে রবিয়া তাকেও পাঠাই দিল। এই আব্দুল্লাহ ইবনে রবিয়া হচ্ছে আবু জেহেলের বৈপিত্রীয় ভাই। বৈপিত্রীয় ভাই মানে মা একজন বাবা দুজন। এই আবু জেহেলের ভাই চরিত্র এরকম ছিল এক সময়, পরবর্তীতে কালিমা গ্রহণ করে ইসলামের সৈনিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই উভয়ে মক্কাতুল মুকাররমার লোকেরা, বিশিষ্ট লোকেরা অনেক মূল্যবান উপঢৌকন দিয়ে বাদশার কাছে যাচ্ছে। বাদশাকে খুশি করতে হবে, বাদশার আশেপাশে চেলাতা মুন্ডা যারা আছে এদেরকে তো খুশি করতে হবে। এদেরকে খুশি করে বাগায় এনে এরপরে মুসলমানদেরকে ওরা ওখান থেকে বের করবে। এটা হচ্ছে ওদের মাস্টার মাইন্ড, মাস্টার পরিকল্পনা। এবার শুনে, এই পরিকল্পনা হাতে নিয়ে আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে রবিয়া উভয়ের দুজনে মিলে মোটা অঙ্কের হাদিয়া নিয়ে আবিসিনিয়ার বাচ্চার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাচ্চার কাছে তো আর সহজে যাওয়া যায় না। বাচ্চার কাছে পৌঁছতে হলে আগে যারা ছোটখাটো পাতি নেতা আছে, কি করেন আপনারা? আছে না? এদেরকে খুশি করতে হয়। বাচ্চা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। তো তিনি খ্রিস্টান মানুষ, বড় বড় আলেম পাদ্রীরা ছিলেন তার সভাসদ বৃন্দের মধ্যে অন্যতম। খ্রিস্টান বড় বড় আলেম যারা, ধর্মযাজক যারা, প্রথমে এই দুজনে গিয়ে তার পাশের যারা থাকে বড় বড় আলেম, যাদের পরামর্শ নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, তাদেরকে হাদিয়া তোহফা দিয়ে আগে ব্রেন ওয়াশ করে ফেলেছে, কান করা দিয়েছে আগে।
যে আমরা যখন বাদশার সামনে এই 15 জন মুসলমানদের বিরুদ্ধে কথা বলবো, আপনারাও আমাদের সুরে কথা বলে বাদশাকে পটাই ফেলবেন। এটা ছিল তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা নিয়ে তারা গেল, এদেরকে আগে ব্রেন ওয়াশ করেছে। এরপরে বাদশার সামনে এরা দাঁড়িয়েছে। বাদশা নাজ্জাশী পাগল ছাগল বাদশা না, একজন জ্ঞানী বাদশা, সুবহানাল্লাহ। এমন জ্ঞানী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বাদশা নাজ্জাশীর কাছে যাও, সে একজন জ্ঞানী মানুষ, ইনসাফদার মানুষ, তার দেশে তোমরা নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ। বাদশার সামনে আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে রবিয়া উভয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলল, জাহাপনা, আমরা আপনাকে কুর্নিশ করে, আপনাকে সেজদা দিয়ে সম্মান করে আপনার দরবারে আসলাম, কিন্তু তাকায় দেখেন এই যে মুসলমানগুলো যাদের বিরুদ্ধে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছে, ওরা আপনাদেরকে কুর্নিশ করে নাই, আপনাকে সেজদাও দেয় না, শুধু সালাম দিয়েছে। এটা কোনো ভদ্রতা হলো? সম্মানই দিল না আপনাকে। ওরা শুধু আপনাকে সালাম দিয়েছে, কিন্তু ওরা আপনাকে সেজদা দেয়নি, আমরা আপনাকে সেজদা দিয়েছি। কত সম্মান করেছে আমরা আপনাকে। বাচ্চাকে পটাচ্ছে। ঠিক আছে, বলো আবেদনটা কি? আবেদন হলো, জাহাপনা, আপনি তো একজন সম্রাট, আমরা মক্কা থেকে এসেছি, আমাদের একটা বাপ দাদার ঐতিহ্য আছে, আমরা লাত উজ্জা মান হুবল দেবতার পূজা আমরা করি। এই 15 জন লোক যারা আপনার দেশে পালিয়ে এসেছে, ওরা আমাদের বাপ দাদার ঐতিহ্যের মুখের মধ্যে চুনকালি মেখেছে। এরা আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে, ধর্ম ছেড়ে ক্ষান্ত হয় নাই। যদি তারা আমাদের ধর্ম ছেড়ে আপনার ধর্ম মানত, তাহলে মনে একটা বোঝ আসতো। দেখেন বাচ্চাকে কেমন খেপায়। এরা আমাদের ধর্ম ছাড়ছে বুঝলাম, যদি আপনার ধর্মটাও মানত এটাও বুঝলাম যে ঠিক আছে। এরা আমাদের ধর্ম ছেড়েছে, আপনার ধর্ম গ্রহণ করে, এরা খ্রিস্টান হয়নি, এরা ভিন্ন এক ধর্ম গ্রহণ করেছে। ধর্ম গ্রহণ করে কলঙ্কিত করেছে আমাদের গোটা মক্কার মানুষদেরকে, আমাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। এই সমস্ত হাদিয়া তুহফা সব আপনার জন্য নিয়ে আসছে। আপনি একটু আমাদের প্রতি মেহেরবানি করে এদেরকে আমাদের সাথে পাঠায় দেন, মক্কায় নিয়ে যাই, এরপর আমরা একটা ফয়সালা করব। এদিক থেকে মুসলমানরা সন্ত্রস্ত, ভয়ে কাতর, তারা কি বলবে। কিন্তু বাদশা নাজ্জাশী অত্যন্ত জ্ঞানী মানুষ। বাদশা নাজ্জাশী এক পক্ষের কথা যখন শুনলো, আর বলার সাথে সাথে ওই যে আগেই যে খুশি করে রাখছিল পাদ্রী যারা আছে, তারা সবাই কান পরা দিয়ে বললো, জাহাপনা, ওরা যা বলে সেটাই ঠিক বের করে দেন। বাদশা বলে, শোনো, মাথা এত গরম করা দরকার নেই। এক পক্ষের কথা শুনে আমি এদেরকে আমার রাজ্য থেকে বের করে দেবে, তবে জুলুম হবে। ওদের বক্তব্যটাও শুনতে হবে যে ওরা আসলে কেন এসেছে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাদশা নাজ্জাশী এবার মুসলমানদেরকে ডাকলো, এই তোমরা সামনে আসা, তোমাদের ব্যাপারে যে অভিযোগগুলো দাঁড় করানো হয়েছে, এবার তোমরা তার জবাব দাও। আসলে তোমাদের ধর্মের নাম কি? বলো তোমরা, তোমাদের ধর্মের নাম কি? জবাব দেওয়ার জন্য এই 15 জনের মধ্যে বাক পণ্ডিত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কথা বলার আগে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, দীনুল ইসলাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। না'বুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমরা এক আল্লাহর ইবাদত করি, তার সাথে আমরা কাউকে শরীক স্থাপন করি না। বাচ্চা বলল, এই শিক্ষা তোমরা পেলে কোথায়? বাচ্চা তো খ্রিস্টান ধর্মাবলম্বী, বাচ্চা তো জানে যে দিন হচ্ছে এটাই। চিল্লায় করে সুবহানাল্লাহ। এই কথা শিখলে কোত্থেকে? যে এক আল্লাহর ইবাদত করি, তার সাথে শরীক করি না, এই শিক্ষা কার কাছ থেকে পেলে? তারা বলে, এই শিক্ষা পেয়েছে আমাদের মাঝখান থেকে একজন নবীর আবির্ভাব হয়েছে। নাম কি? নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গোটা আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে একজন তিনি। 40টা বছর হয়েছে জীবনে তার জবান থেকে একটা মিথ্যা শব্দ আমরা শুনি নাই। তিনি তোমাদেরকে কি শিখিয়েছেন? বলে, তিনি আমাদেরকে শিখিয়েছেন এক আল্লাহর গোলামি করতে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করতে। শত সহস্র মূর্তির পূজা আমরা করতাম, তিনি আমাদেরকে শিখিয়েছেন মূর্তি ভালো মন্দ কিছুই করতে পারে না, ভালো মন্দ করার মালিক আল্লাহ।
আমরা এক সময় মৃত প্রাণীর গোশত খেতাম, তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে না, মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম। আমরা হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো কিছুই বুঝতাম না, তিনি আমাদেরকে জায়েজ না জায়েজ বৈধ অবৈধ শিখিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর কথা বললেন, এত সুন্দর করে তিনি ধর্মটা উপস্থাপন করলেন। এ কথা শোনার পরে বাদশাহ নাজ্জাশীর দিলটা গলে গেল। বাদশাহ নাজ্জাশী বলল যে তুমি তো আমাকে পুরনিশ করলা না, সেজদা দিলা না, সালাম দিলে কেন? তিনি বলেন আমাদের নবী শিখিয়েছেন মানুষকে সর্বোচ্চ মর্যাদা জান্নাতবাসীরা হবে তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতের মধ্যে যখন মানুষ পরস্পর দেখা সাক্ষাৎ হবে, তখন তারা কদমে সেজদা দিয়ে সম্মান করবে না, জান্নাতের অভিবাদন হবে সালাম। ওই জান্নাতের সর্বশ্রেষ্ঠ অভিবাদন সম্বোধন দিয়ে আমি আপনাকে সম্বোধন করেছি। জাফর বিন আবি তালিবের সেই হৃদয়গ্রাহী বক্তব্য শুনে মুহূর্তের জন্য বাদশাহ নাজ্জাশীর দিলটা নরম হয়েছে। বাদশাহ নাজ্জাশী মুসলমানদের প্রতি সন্তুষ্ট হয়ে বলল যে অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নাই, তোমরা আমার সাম্রাজ্যের আমার এই স্টেটের মধ্যে বসবাস করবে, নিরাপত্তার চাদরেই তোমরা থাকবে, কেউ তোমাদেরকে এখান থেকে বের করে দিতে পারবে না। ওরা ব্যর্থ হয়ে দুজন বাদশার দরবার থেকে বের হয়েছে। বের হয়ে মনে মনে ভাবলো যে এত কিছু বলার পরে, এত হাদিয়া উপঢৌকন দেওয়ার পরে বাদশাকে রাজি করাতে পারি নাই। তবে আর একটা ইনফরমেশন বাকি রয়ে গেছে। এই ইনফরমেশন বাদশার কানে গেলে বাদশা ঘাড় ধাক্কা দিয়া এই মুসলমানদেরকে নিজের এলাকাতে বের করে দেবে, অবশ্যই বের করে দেবে। সেই ইনফরমেশনটা কি? আমর ইবনুল আস বলছে ইনফরমেশন হচ্ছে খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে উপাস্য মনে করে, মাবুদ মনে করে, আর মুসলমানরা এক আল্লাহকে মাবুদ মনে করে এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে না করে আল্লাহর গোলাম মনে করে। যখন আমরা বাদশার কানে আওয়াজ দেব যে আপনাদের মাবুদ, আপনাদের উপাস্য ঈসা আলাইহিস সালামকে এরা আল্লাহর বান্দা মনে করে, তাহলেই নিঃসন্দেহে বাচ্চা রাগান্বিত হবে, ধর্মীয় মূল্যবোধ আগা থাকবে, আর বাচ্চা রাগে জেদে খুবে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে তাড়াই দেবে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। পরের দিন তারা আবার এসছে, বাদশার সামনে দাঁড়িয়েছে। বাদশা, এই মুসলমানদের প্রতি আপনারা খুশি হয়ে গেছেন, কিন্তু আপনি জানেন না যে আপনার ধর্মের নবীর ব্যাপারে এই মুসলমানরা কত জঘন্য মারাত্মক কথা বলে। একথা বাদশা শোনার পরে বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই মুসলমানদেরকে ডাকো। মুসলমানদেরকে ডাকা হলো। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাফর বিন আবি তালিবকে ডাক দিয়ে বলেন, তোমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলো? অন্যান্য মুসলিম যারা আছেন তারা তো ভয়ে সন্ত্রস্ত হয়ে কাঁপো অবস্থা, যা আমরা যে বিশ্বাস করি সেই বিশ্বাসের কথা শুনলে তো এদের উপায় নেই। কিন্তু জাফর বিন আবি তালিব সামান্যতম মিথ্যার আশ্রয় নিলেন না, ঘুরায় পেঁচায় কোনো কথা বললেন না। ইসলামের নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন সুন্নাহ যা শিখিয়েছে, জাফর বিন আবি তালিব ইসলামের মূল আকীদাটা বাদশার সামনে তুলে ধরলেন। তিনি বলেন, শোনেন, আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলি হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু ওয়া রূহুহু আলকাহা ইলা মারইয়াম আল-আযরাই আল-বাতুল লাম ইয়ামাসসুহা বাশার। তিনি বলেন, শোনেন, ঈসা আলাইহিস সালামের পরিচয় হলো আমরা এটা বিশ্বাস করি হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ পাকের একজন বান্দা, তিনি আল্লাহ পাকের প্রেরিত রাসূল, ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহ পাকের কালিমা, ওয়া রূহুহু, তিনি আল্লাহ পাকের প্রেরিত একটা রূহ, আলকাহা ইলা মারইয়াম আল-আযরাই আল-বাতুল, তিনি মহিয়সী নারী, কুমারী নারী, লাম ইয়ামাসসুহা বাশার, কোন পুরুষ যাকে স্পর্শ করে নাই এমন একজন মহিয়সী নারীর গর্ভে আল্লাহ পাক নবী ঈসাকে পাঠিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের আকীদা। এ কথা শোনার পরে বাদশা নাজ্জাশী সিংহাসনে বসা ছিলেন, কাঠের একটা টুকরা হাতে নিয়ে সম্রাজ্যের মধ্যে দাঁড়ায় গেলেন, এই বড় সংসদের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলি, তোমরা যা বলেছ আমার নবী ঈসার ব্যাপারে, তুমি যা বলেছ সেটা এতটাই সঠিক, এই কাঠ পরিমাণও তার মধ্যে অতিরিক্ত কিচ্ছু নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে বললেন, আমাদের নবী ঈসা রূহুল্লাহর ব্যাপারে তোমাদের কোনো বক্তব্য আছে নাকি? বলে হ্যাঁ, বিরাট বক্তব্য আছে, শোনেন। এরপরে তিনি সূরা মারিয়ামের লম্বা আয়াতগুলো তেলাওয়াত শুরু করে দিলেন। একটা দুটি আয়াত নয়, একটানা 36টা আয়াত তেলাওয়াত করে শোনালেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইতিহাস শোনালেন কিভাবে হযরতে মারিয়ামের গর্ভে আল্লাহ পাক হযরত ঈসাকে পাঠালেন এবং তিনি পুরুষের সংস্রব ছাড়া কিভাবে সন্তান প্রসব করলেন। এই সন্তান দুনিয়াতে আসার পর কিভাবে এলাকার মানুষদের সাথে কথা বললেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন তখন ইহুদিরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলতে শুরু করলো, ঈসা হচ্ছে জারজ সন্তান। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এলাকার মানুষরা যখন ব্লেম দিল, অপবাদ দিল, সন্তান পয়দা হয়েছে এখনো পর্যন্ত মারিয়ামের বিবাহ হয় নাই, তাহলে তো বৈধ সন্তান এলাকার লোকেরা বলবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না। ফাআশারাত ইলাইহি, যত কথা বলার আমার নবজাতক শিশু তোমাদের সাথে কথা বলবে। কোরআন শরীফের অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে সারা রাতের প্রয়োজন। আমি যে মেসেজটা দিতে চাই শুধু সেই অংশটাই শোনেন। এই বাচ্চার দিকে ইঙ্গিত করা হলো। বাচ্চা তখন জবান খুলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেররা বলেছিল বাচ্চার সাথে আমরা কি কথা বলবো, বাচ্চার তো জবানই খুলে নাই। ভাইরা, আল্লাহ যদি কোনো বাচ্চার জবান থেকে কথা বলাতে চান, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাচ্চা বলল, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। তোমরা আমাকে অবৈধ সন্তান বলেছো, ভালো করে শুনে রেখো, আমি সাধারণ মানুষ নই। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজালানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে আমি থাকি না কেন সেখানে আমি বরকতময়। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো আল্লাহ পাক আমাকে যাকাত আদায় করার এবং নামাজ আদায় করার হুকুম করেছেন। এভাবে এক এক করে সূরা মারিয়ামের 36টা আয়াত কারিমা ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়ামের ব্যাপারে জাফর বিন আবি তালেব বাচ্চা নাজ্জাশীর কানে দিলেন। ইতিহাস লিখেছে, বাচ্চা নাজ্জাশীর সামনে যখন 36টা আয়াত তিলাওয়াত করা হয়েছে, বাচ্চা নাজ্জাশীর চোখ থেকে পানি ঝরে ঝরে দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। পাশে যারা সাথী সঙ্গী পাদ্রীরা যারা এতক্ষণ পর্যন্ত মুসলমানের বিরোধিতা করেছে, তাদেরও চোখের পানি তাদের বুক ভেসে যায়। বাচ্চা সর্বশেষ দাঁড়িয়ে কথা বলতে বাধ্য হলো, ইন্না হাদা ওয়াল্লাযী জাআ বিহি ঈসা রূহুল্লাহ লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা। এতক্ষণ পর্যন্ত এই রূপটা আমাদেরকে যা শুনিয়েছে, তাদের এই বাণীটা মানুষের বানানো কথা নয়। এই কথা আর ঈসা আলাইহিস সালাম যে বাণী নিয়ে এসেছেন, উভয় কথা একই মেশকে একই পাত্র থেকে একক আলোক বর্তিকা থেকে বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক জায়গা থেকে এসেছে, সেটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম থেকে। ঈসা যেমন পেয়েছে, এতক্ষণ পর্যন্ত যা শুনেছি সেটা মানুষের বাণী নয়, সেটাও জিবরাইল থেকে এসেছে। চিল্লাবেন আল্লাহু আকবার। বাচ্চা নাজ্জাশী তখন বলল, আমি আল্লাহর কসম করে বলি, কেউ যদি আমাকে সামান্য পরিমাণ উপঢৌকন নয়, আমাকে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমাকে দিয়ে কেউ যদি বলে এই মুসলমানদের উপর নির্যাতন করা হোক, সেটা আমার দ্বারা সম্ভব হবে না। সমস্ত হাদিয়া প্রত্যাখ্যান করলেন। যাও, তোমাদের হাদিয়া তোমরা ভাগো এখান থেকে। দূর দূর করে দুজনকে তাড়াই দিলেন, মুসলমানদেরকে জায়গা দিয়ে দিলেন। আল্লাহ পাক সম্মান এত বাড়ালেন এই বাচ্চা হচ্ছে প্রথম মুসলমানদের আশ্রয়দাতা। সর্বপ্রথম এই বাচ্চা নাজ্জাশী নিজের এলাকায় মুসলমানদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ পাক সম্মান এমন বাড়িয়েছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। বাচ্চা নাজ্জাশী বলেন, আশকুরুল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ওয়াজাদতু জামানা হাযা রাসূল, কারণ আমি এই রাসূলের জামানা পেয়ে গেছি। আমি তাওরাতে, ইনজিলে, পূর্ববর্তী কিতাবের মধ্যে যে রাসূলের আগমনের কথা আমি পড়েছি, ইনি হচ্ছেন সেই রাসূল। আমি তাকে পেয়েছি, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। রাসূলের সাথে তার দেখা হয়নি, রাসূলের সাথে জীবদ্দশায় তার দেখা হয়নি। তার ইন্তেকালের পরে আল্লাহর নবী তার গায়েবানা জানাজার ইমামতি করেছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এই ঘটনা থেকে অনেক শিক্ষা রয়েছে আমাদের জীবনে। এক নাম্বার শিক্ষা হলো ইসলামের মৌলিক আদর্শের ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে। যত রিস্কি মুমিনতে আসুক না কেন, যে কোনো অবস্থাতেই ইসলামের সঠিক আকীদার মধ্যে অবিচল এবং অটল থাকতে হবে। কারো ভয়ে ইসলামের মূল আদর্শ থেকে সরে যাওয়া যাবে না। যেমন আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং একক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো বুত পুরুষ নেই, কোন প্রকারের দেব দেবী, কোন কাঠ, কোন মাজার, কোন খাট, কোন গাছ, কোন কিছুর মধ্যে কোন প্রকার ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক আল্লাহ। কোন সন্দেহ আছে? মাজারের দিকে তাকায় দেখেন, লোকেরা কবে থাকে। গতকালকে দেখলাম পত্রিকা এসছে, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজার রয়েছে চিটাগংয়ে। সেখানে গাছের মধ্যে মহিলারা সুতা বাঁধতে 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 গাছ আর খুঁজে পাওয়া যায় না, গোটা গাছটাকে লাল বানিয়ে ফেলেছে। আপনারা শুনে অবাক হবেন, সিলেটে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করেন। তার মাকবারার পাশেই বড় বড় মাছ রয়েছে, মাছ, গজাল মাছ। এই গজাল মাছগুলোকে মাছ খাওয়ায় লোকেরা, আর খাওয়ানোর সময় বলে যার মাছ এই গজাল মাছে খাবে তার দোয়া কবুল। মানুষ কত জঘন্য আকীদা পোষণ করে বলেন আপনারা। মাছে তার খাবার নিল মানে তার দোয়া কবুল, তার মান্যত কবুল। ক্ষুধার্ত মাছের সামনে তো ওরে দিলেও মাছ কবুল করে ফেলবে। কথা কন না, ঠিক কিনা? ও মাছ না দিয়ে যদি ওকে ছাড়া হয়, ঠিক কিনা? মাছ তো সবার আগে ওরে কবুল করবে যে তুমি আমার কাছে কবুল হয়ে গেছে। কত বড় বেওকুফ হলে, নাদান হলে, অবুঝ হলে মানুষেরা এই মাছের কাছে গিয়ে সাহায্য চায়, বানরের কাছে হাত বাড়ায়। আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায় লোকেরা বানর নিয়ে হাত দেখায় বানরের কাছে। বিশ্বাস করে আশরাফুল মাখলুকাত বানরের কাছে হাত বাড়াইছে। আমার ভাগ্যে কি আছে? মানুষের আকীদা কত খারাপ হতে পারে লক্ষ্য করেছেন? এই আওয়াজগুলো মাইকে বাহিরে চলে যাচ্ছে, আমার মা বোনরা শুনতে পাচ্ছেন। অনেক মা বোনদের বাচ্চা কাচ্চা না হলে বলে অমুক দরগায় যাও, মান্নত করো বাবার নামে, বাবাই সব দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন বিশ্বাস যদি কারো অন্তরে থাকে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। ও যুবক ভাইরা আমার, এই জন্য ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। ঈমানের ব্যাপারে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আমরা বিশ্বাস রাখি আল্লাহর উপরে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুম ব্যক্তি জীবনে আমরা মানতে রাজি আছি না নাই? কোনো প্রকার যুক্তি চলবে না, তর্ক চলবে না। আপনি আপনার বিষয়গুলোকে যুক্তির আলোকে নিজেরা লিতাতমাইন্না কুলুবুকুম, আত্মপ্রশান্তির জন্য গবেষণা করতে পারেন, কিন্তু মান্য করতে হবে। মাত্র শুনবেন আর মেনে নেবেন, যুক্তি তর্কের ধারে কাছে যাবেন না। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন সন্তানকে জবাই করো। আপনারা বলেন কোনো যুক্তি আছে? কথা বলেন না কেন? কি আপনাদের ঘুমে ধরেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন সন্তানকে জবাই করতে হবে। আপনারা বলেন কোনো যুক্তি আছে? কোনো তর্ক আছে? তিনি তো বললেন না যে আল্লাহ এটা কোনো কথা হলো। বুড়া বয়সে একটা ছেলে দিলে আমাকে, 120 বছর বয়সে, 100 বছর তো সন্তান দেওয়াই নাই, যাও দিয়েছ, আবার তাকে বড় প্রান্তরে রেখে আসতে বলেছ। কোনো প্রশ্ন তিনি করেন না। আমার ছেলেটা মাত্র দৌড়দৌড়ি করছে। বাচ্চারা যখন একটু দৌড়দৌড়ি করে মায়া কি কমে না বাড়ে? বাড়ে। আমার ছেলে গতকালকে মাহফিলে বের হওয়ার সময় 2 বছর বয়স, একটু একটু কথা বলতে শিখেছে। আমাকে বলছে বাবা কোথায় যাও? আমি যতবার গাড়িতে এসেছি কতবার যে এই শব্দটা আমার কানে বেজেছে, তুমি কোথায় যাও? আমি বললাম মাহফিলে যাই। তো মাহফিল তো আর বোঝে না, এই মাহফিল শুনে হা করে তাকায় থাকে। এই যে বাচ্চা আমাকে বললো, এখন কথা বলতে শিখেছে, ছোটাছুটি করতে শিখেছে, বাচ্চার প্রতি দরদ সৃষ্টি হয়েছে, মহব্বত আরো বেড়েছে। কথা বলো ঠিক কিনা? আমি সেদিন ঘর থেকে বের হচ্ছি, আমার এই 2 বছরের বাচ্চা আমার জুতাটা দৌড়ে এনে আমার পায়ে সেট করে দিচ্ছে। বিশ্বাস করেন, আমার এই বাচ্চা 2 বছর বয়স, আমার পায়ের জুতাটা জুতার র্যাক থেকে, সেলফ থেকে বের করে আমার
পায়ের সাথে সেট করে দেওয়ার চেষ্টা করছে। আমি ওর মাকে ডেকে জিজ্ঞেস করলাম, আমি বললাম দেখো এই দৃশ্যটা তাকায় দেখো, এই 2 বছরের ছেলে আমার পায়ে জুতা পরিয়ে দিচ্ছে। এই সমস্ত আবাল দেখে পিতা মাতার চক্ষু শীতল হয়ে যায়। কথা বলো ঠিক কিনা ভাইরা আমার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুত্র সন্তান ইসমাঈল, তিনি তো আমাদের সন্তানের মতো এইরকম সন্তান নয়, কত উন্নত সন্তান তিনি, ভবিষ্যৎ নবী হবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। এই আদরের কলিজার টুকরা সন্তানকে জবাহ করতে বললেন, একটাবার ইব্রাহিম খলিল প্রশ্ন করলেন না যে আল্লাহ এটা কোনো কথা হইল? না হয় ভুল আমি করেছি, কথার কথা, আমার এই মাসুম বাচ্চা কি অপরাধ করবো তাকে জবাই করতে হবে? একটা প্রশ্ন তিনি করেছেন? আরো জোরে বলেন, একটা প্রশ্ন করেন। আল্লাহ পাকের জন্য প্রশংসা করে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি ইব্রাহিম খলিলকে তার রব অনেক বিষয়ে পরীক্ষা করেছি, ফাআতাম্মাহুন্না, সবগুলা পরীক্ষার মধ্যে ইব্রাহিম ফার্স্ট ক্লাস পেয়েছে। পুত্র সন্তানকে জবাই করতে বললাম, সন্তান যখন দুনিয়াতে এলো সন্তানকে বললাম মরুপ্রান্তরে রেখে আসো, সন্তানকে রেখে আসলো, কোনো প্রশ্ন নাই, যুক্তি নাই, তর্ক নাই। সন্তান একটুখানি ছোটাছুটি করার বয়সে যখন চলে এসেছে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ছোটাছুটির বয়সে যখন উত্তীর্ণ হয়েছি, সন্তানকে ডেকে বলছে, বাবা ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরো সন্তান, বচ্চ শোনো, রাতের আধারে স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবেহ করছি, এখন তুমি কি করবা শোনো, কি করবা ভেবে দেখো। সন্তান বলে, ইফাল মা তুমার, বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন এটা শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা আল্লাহ পাকের নির্দেশ, আপনি পালন করুন। বাবা বলে স্বপ্ন দেখেছি, আর সন্তান বলে নির্দেশ পালন করে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আকলমান আর কত বড় জ্ঞানী। বাচ্চা বলে স্বপ্ন দেখলাম, বাবা বলে স্বপ্ন দেখলাম, সন্তান বলে আপনি যা দেখেছেন এটা আল্লাহর হুকুম, কারণ আপনি নবী। নবী কখনো স্বপ্ন শয়তানে দেখায় না, নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হয়, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়। বাস্তবায়ন করেন, আমি রাজি। আপনি আমাকে ছোটাছুটি করতে পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সন্তানকে জবেহ করার জন্য সুয়াই দিয়ে তলোয়ার চালাচ্ছে, এমন সময় আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্ন তুমি বাস্তবায়ন করে ফেলেছো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় ইসলাম। তিনি আমার মুসলিমদের জাতির পিতা, তার কাছ থেকে শিখে নিতে হবে ইসলাম কাকে বলে, ইসলাম কিভাবে মান্য করতে হয়। আজকে তো যদি নামাজের কথা বলি হাজারো যুক্তি দেখায়, কথা কর ঠিক কিনা? সিলেটে কয়েকদিন আগে মাহফিলে গেলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি আমাকে মাহফিলে দাওয়াত করলেন। তিনি বললেন, হুজুর এমন একটা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছি, তো সেখানে এক নাস্তিক শিক্ষক ছিল। নাস্তিক শিক্ষক, তার মুখে দাড়ি দেখে, এই আমাকে যে দাওয়াত দিয়েছে তার মুখে দাড়ি, টাকনুর উপরে প্যান্ট পরে, সে ডেকে বলছে যে তার নাম হচ্ছে মিফতাহ। মিফতাহ, তোমাকে তো আগে অনেক ভালো লাগতো, ইদানিং ভালো লাগে না। কেন ভালো লাগে না? এই তোমার মুখে দাড়ি তুমি রেখেছ, টাকনুর উপরে তুমি কাপড় পরে, এই দৃশ্য আমার কাছে ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলে। মুসলমানের সন্তান, মুখে দাড়ি পছন্দ হয় না, টাকনুর উপরে কাপড় পরে পছন্দ হয় না।
কি বলেন, এরকম মুসলমান দেশে আছে না? তাদের ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই, আমি মুসলমান, এটা আমার গৌরব, এটা আমার পরিচয়, এটা আমার অহংকার। কথা বলো ঠিক কিনা? এই পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। ইসলামের সমস্ত আদর্শকে বিনা যুক্তিতে, বিনা তর্কে নতি স্বীকার করে হাসি মুখে আমরা মেনে নিতে চাই। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আর আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক লম্বা কথা আমি বলেছি এতক্ষণ পর্যন্ত, রাত 12:30 প্রায় বেজে গেছে। এখন আমি আর কথা সামনের দিকে এগোবো না। আল্লাহ পাক যে কথাগুলো আলোচনা হয়েছে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করো। সকলে জুড়ে বলো আল্লাহুম্মা আমিন। আমি ওই কিতাব প্রদান তো আমাকে, আমার লিখিত একটা বই এসছে বাজারে, বিভিন্ন মাসআলা মাসাইলের উপরে। অনেক ভাইরা, বোনেরা, মা বোনরা বিভিন্ন ব্যাপারে আমাকে প্রশ্ন করেন। যে প্রশ্নের জবাবগুলো কোরআন এবং হাদিস ফিকহের কিতাবের রেফারেন্স সহ এগুলো এর মধ্যে আমি উল্লেখ করেছি, এবং বিভিন্ন কোরআনের আয়াতের ফজিলত, হাদিসের বিভিন্ন অংশের ফজিলত তুলে ধরার চেষ্টা করেছে। মাত্র 100 টাকা করে কপি বইগুলো স্টেজে আছে, আর প্যান্ডেলের পাশে গাড়ি আছে। যাদের সুযোগ হয় আপনার নিজেরা পড়ার জন্য কিংবা মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য আপনারা সংগ্রহ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আগামী 11 তারিখে আমার একটা মাহফিল রয়েছে। আগামী বৌরা 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিবসের প্রধান অতিথি হিসেবে ইনশাআল্লাহ আমি তাফসীর পেশ করব আগামী 11 তারিখ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন, যথাসময়ে আসার তৌফিক দান করে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের সকলের দাওয়াত থাকবে। আল্লাহ পাক কবুল করুন। হ্যাঁ, আব্দুল আলিম, এই ভাই আপনি উঠা বসা করেন কেন? এত লম্বা সময় বয়ান শুনেছেন, একটা মানুষ উঠেন নাই। আর এখন মুনাজাত হবে, মুনাজাত না দিয়ে আপনারা চলে যাবেন। আব্দুল আলিম বৌরা, এই ভাই 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। 1 নং ওয়ার্ড ও 1, 2, 3 নম্বর ওয়ার্ডের হ্যাঁ বর্তমান মহিলা কমিশনার যিনি, তিনি 2000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। হাফিজুল ইসলাম 3 নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। লিটন শেখ 3000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহান আব্দুল সুবহান ভাই বর্তমান কমিশনার 20,000 টাকা দান করেছেন, আল্লাহ পাক কবুল করেন। জান মানে আল্লাহ